সরকারের পক্ষ থেকে বাজেটে পরিবেশ বন মন্ত্রণালয়ের জন্য একটা বড় বাজেট থাকে, কিন্তু এই বাজেটের মধ্যে আমরা দেখি শুভঙ্করের ফাঁকি। এই বাজেটের মধ্যে আমরা সব সময় শুভঙ্করের ফাঁকি দেখি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই বাজেট কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় এটা জনগণ বুঝতে পারে না। গাছ লাগানোর নামে, বৃক্ষরোপণের নামে কোটি কোটি টাকা অতীতে লোপাট করা হয়েছে। বর্তমানে নতুন সরকার এই মন্ত্রণালয়ে একটি বড় বরাদ্দ দিয়েছেন, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেই বরাদ্দটিকে বাস্তবে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য সরকারের সার্বিক ব্যবস্থাপনাটা আরও ইফেক্টিভ হওয়া উচিত, এটা দুর্নীতিমুক্ত হওয়া উচিত। এটা যাতে করে বাজেটটি পরিবেশের সুরক্ষায় যেন কার্যকরভাবে কাজে লাগানো হয় এবং দুর্নীতি মূলোৎপাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই ব্যাপারে আমি বর্তমান সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বারবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের আগামী দিনেও আমরা যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো কোনো ভূমিকা না রাখি, সেই ব্যাপারে বর্তমান সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আপনারা খেয়াল করেছেন, বাজেটে অনেকগুলো ভালো ভালো প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাজেটে ইতিহাসের সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কর কালেকশনের। সবচেয়ে বড় আকারের বাজেট এবার দেওয়া হয়েছে। এটা একটা আকাশচুম্বী স্বপ্ন। স্বপ্ন বড় থাকা ভালো, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সক্ষমতা কতটুকু সেটি অবশ্যই সরকারকে বিশ্লেষণ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজেট ব্যবস্থাপনাকে, বাস্তবায়ন ব্যবস্থাপনা আমাদের লেজে গোবরে দশা। আমরা কোনো কাজই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারি না। প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে বারবার সময় বৃদ্ধির নামে এখানে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয় এবং দুর্নীতির এখানেও একটা মহা উৎসব হয়। আমাদের কর সংগ্রহের যে ব্যবস্থাপনা, এটা এখন পর্যন্ত বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য নয় এবং এখানে অনিয়ম এবং দুর্নীতি কাজ করে। যারা যত বড় করদাতা সেখানে তত দুর্নীতি লুকায়িত থাকে। পুরো বাজেট ব্যবস্থাপনায় আমাদের যে দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত যে অফিসার কর্মকর্তা প্রয়োজন, সেটার অভাব আমাদের দেশে রয়েছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, এত বড় একটা বাজেট, এই বাজেটকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি মুক্তভাবে বাজেট বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে এই বাজেটে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা গুরুত্বের সাথে দেওয়া হয়নি, কোনো গাইডলাইন দেওয়া হয়নি। সুতরাং এটা একটা ট্রেডিশনাল বাজেট। এই ট্রেডিশনাল বাজেটে আমরা যদি আবারও দেখি যে অতীতের মতো লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং কর কালেকশানে একটা অব্যবস্থাপনা থেকেই যাচ্ছে, তাহলে বড় আকারের বাজেট আগামী দিনের জন্য সরকারের একটা লেজে গোবরে দশা হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা চাই দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য যে বাজেটটি দেওয়া হয়েছে সেই বাজেটটিকে আরও বাস্তবসম্মত করা, দুর্নীতিমুক্ত বাস্তবায়ন প্রক্রিয়া আমাদের সামনে আনতে হবে এবং বাজেটের সাথে সেটিকে সম্পৃক্ত এবং সংযুক্ত করা উচিত এবং বাজেটের বারবার কাজের দীর্ঘসূত্রিতা সেটি নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আমরা বলছিলাম আমাদের বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে যে বাজেট, আমাদের পরিবেশ সুরক্ষা এবং পরিবেশের সাথে যে সমস্ত পরিবেশের জন্য যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে ওভারকাম করার জন্য বহুমুখী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোকে অবশ্যই দুর্নীতিমুক্ত করে বাজেটের সবগুলো যে অনুমোদিত অর্থ, সে অর্থটিকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করলে হয়তোবা আমরা এই পরিবেশকে আমরা সুরক্ষা করতে পারবো এবং পরিবেশ দূষণের হাত থেকে আমাদের রাজধানী ঢাকা সিটি সহ গোটা দেশকে আমরা সুরক্ষার ক্ষেত্রে হয়তো আমরা অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সরকারের প্রতি বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইসলাম গাছ লাগানো এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে, বৃক্ষরোপণকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আপনারা দেখবেন যে সূরা আন-নাহল 10 থেকে 11 নম্বর আয়াত, সূরা আল-আনআমের 99 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 33 থেকে 35 নম্বর আয়াত, সূরা রহমানের 10 থেকে 12 নম্বর আয়াত, সূরা আল ওয়াকিয়া 63 থেকে 64 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে বৃক্ষরোপণ, গাছপালা, প্রাণী, পশু, পরিবেশ সব কিছু নিয়ে খুবই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম